আমি গেছিলাম একটা অন্য সারেগামাপার আগে একটা অন্য ইয়েতে অডিশন দিতে। সেটাও বম্বে। আমি নামটা বলছি না। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ওখানে আমার সাথে অনেক কিছু হয়। ওখানে আ সেই সকালবেলা আমাকে ডাকা হয় এবং আমার অডিশন নেওয়া হয় রাত ১ঃ০০। আমি যখন পৌঁছেছিলাম অডিশন দিতে, আমাদের কলকাতায় হয় অডিশনটা শুরু এবং আমি যখন যাই তখন ভোর ৫ঃ০০। আমি যখন অডিশন রুমে ঢুকি তখন রাত ১ঃ০০। তারপরেও আমি অডিশন দিয়েছিলাম এবং তারপরে সিলেক্ট হয়েছিলাম। সিলেক্ট হওয়ার পরে আমাকে যখন নেক্সট রাউন্ডে ডাকা হয়, ডাকার পরেও সেই সেম জিনিস। আ টপ 15 কি টপ 25 এর মধ্যে আমি এসেছিলাম। কলকাতার অডিশনে ফাইনাল যেটার পরে আমরা বম্বে যেতাম। তো সেখানে আমার বাড়ির লোককে ডেকে নিয়ে যাওয়া হয়। অনেক কিছু করা হয় এবং আমি যে গানটা গাই, আ গানটা রেকর্ড করা হয় এবং তারপরে বলা হয় যে আপনি আ সিলেক্ট হননি। আ আপনি সিলেক্ট হননি। তো আমার যিনি হাসব্যান্ড সে বাইরে ছিলেন এবং তাকে বলা হয়, "আপনি নাচুন। যে আপনার ওয়াইফ সিলেক্ট হয়নি, কেন হয়নি? এরকম করুন।" এরকম একটা কিছু একটা করতে বলা হয়। তো ও বলে, "আমি কি জোকার নাকি? আমাকে কি পেয়েছেন? আমাদের কি ইমোশন নেই?" তো এরকম একটা কিছু বলা মানে এরকম একটা সিন তৈরি করা হয়। হুম, যেটা মানুষ একটুখানি টিআরপি চেখে দেখতে বাড়ানোর পারে, জন্য চেখে অ্যাকচুয়ালি দেখতে পারে। হ্যাঁ। তো সেই জিনিসটা আমরা করিনি। এবং তারপর আমার মানে একটা জেদ চেপে গেছিল। তখন আমি জেদ নিয়েছিলাম যে আমি বম্বেতেই যাবো এবং এর থেকে ভালো কোনো রিয়ালিটি শোতে যাবো।